আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসান রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত মূল্যবান একটি আলোচনা, তাকওয়া কি এবং এর ফলাফল কি। তাকওয়া অর্থ রক্ষা করা, বেঁচে থাকা, সতর্ক থাকা, আল্লাহর ভয়, খোদাভীতি ইত্যাদি। তাকওয়া এমন গুণ যা মানুষকে আল্লাহর নির্দেশ পালনে এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আশ-শুআরার 131 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাকওয়াকে গ্রহণ করো, এটা সমস্ত কল্যাণের উৎস তীব্রানি। তাকওয়া এমন একটা গুণ, যে গুণ মানুষকে যাবতীয় অন্যায়, যাবতীয় লোভ, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। এবং একজন তাকওয়াবান মানুষ যখন সে নিজের মধ্যে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারে, তখন সেই মানুষটিকে বলা হয় মুত্তাকি বা পরহেজগার। এবং মহাগ্রন্থ আল কুরআনে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারবার নির্দেশ আসছে। এবং যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিশাল গিফট রয়েছে, সে সম্পর্কেও মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। যেমন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা সেই জান্নাত যার মালিক আমি বানিয়ে দেব মুত্তাকিদেরকে। এবং সূরা হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয়ই মুত্তাকিরা বাগান ও ঝর্ণাধারা সমূহে অবস্থান করবে। এবং তাদের কি গুণ হওয়া প্রয়োজন, মুত্তাকি লোকদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারায়, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটি হেদায়েত সেই মুত্তাকিদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে এবং যে রিজেক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। এই মহাগ্রন্থ আল কুরআনই হচ্ছে মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় হেদায়েতের কিতাব, হেদায়েতের বাণী। কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য গাইড বুক। এই গাইড বুক অনুসরণের মাধ্যমেই একজন ঈমানদার ব্যক্তি সে তাকওয়ার গুণ অবলম্বন করতে পারে।
এবং তখনই তার জন্য তাকওয়ার গুণ অবলম্বন করা সহজ হয়ে যায়, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে এবং তার জীবনের প্রতিটা পদক্ষেপে উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সন্তান লালন পালন, স্বামী স্ত্রীর অধিকার, পিতামাতার অধিকার, সমাজের অধিকার, প্রতিটা বিষয়ে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় তার জীবনের প্রতিটা কাজ সে করতে পারে এবং তার মনে সততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় জাগ্রত হয় যে এমন কোন কাজ যেন আমার দ্বারা সংগঠিত না হয় যে কাজের মাধ্যমে আমি জাহান্নামে চলে যাব, যে কাজের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এই ধরনের মন মানসিকতা নিয়ে সে প্রতিনিয়ত তার জীবনকে পরিচালনা করে। এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি যখন দিনভর রাজ্য শাসনের দায়িত্বে ব্যস্ত থাকতেন এবং আল্লাহ তাআলার ভয়ে রাতের বেলা তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, যাতে তার দেশের লোকজন কেউ না খেয়ে আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। হযরত ওমর ফারুক বলতেন, আমার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মরে, তবে আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সেজন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের একটি ঘটনা এক রাতে তিনি শুনেন যে দুইজন মহিলা কথাবার্তা বলতেছে। গভীর রাতে দুইজন মহিলার কথা শুনে হযরত ওমরের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এখানে কোনো সমস্যা কিনা, অথবা কোনো ধরনের কোনো অন্যায় কিছু সংগঠিত হচ্ছে কিনা। তখন তিনি সেই বাড়ির কাছে চলে গেলেন এবং শুনতে থাকলেন মা মেয়েকে বলছে, রাত তো পুহায় আসছে, তুমি দুধে একটু পানি মিশিয়ে দাও, আজকে তো দুধে পরিমাণ থেকে দুধ কম আসছে। তো সেই মেয়েটি বলতেছে, মা এ কাজটা তো আমি করতে পারি না। তো মা বলতেছে, কেন পারো না? গভীর রাত, ওমরের লোকজন তো সবাই ঘুমন্ত, তোমার এই কাজটা তো কেউ দেখবে না, কেউ সাক্ষ্য হবে না। সেই খোদাবিরু মেয়েটি, সেই মুত্তাকি মেয়েটি, যার ভিতরে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য বিদ্যমান, সেই মেয়েটি বলছে, মা ওমরের লোকজন না দেখতে পারে, কিন্তু যিনি তোমার আমার সৃষ্টিকর্তা, এই সারা জাহানের সৃষ্টিকর্তা, যিনি আলিমুল গায়ব, সেই আমার মহান মাবুদ, তো তিনি দেখবেন আমার এই অন্যায় কাজটা। অতএব এই কাজ আমি কোনো অবস্থায় করতে পারি না। এ ঘটনা থেকে যে বিষয়টা আমাদের কাছে শিক্ষণীয়, সেটা হলো যে এই মেয়ের ইমানের মজবুতিটা ছিল অনেক অনেক বেশি। তার ভিতরে ছিল খোদাভীতি, সে ছিল মুত্তাকি, এবং সেই গুণের জন্যই সে গরিব হয়েও মায়ের নির্দেশ শুনেও আল্লাহ তাআলার বয়ে সে তা অমান্য করেছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। একজন মুত্তাকি আল্লাহকে দূরে ভাবতে পারে না। একজন মুত্তাকি পুলিশের বইয়ের কোনো প্রয়োজন নেই, FBI এর বইয়ের কোনো প্রয়োজন নেই। সে সারাক্ষণ ভয় করে তার আল্লাহ রব্বুল আলামিনকে, এবং এই ভয়ই তাকে যাবতীয় অন্যায়, যাবতীয় হারাম, যাবতীয় লোভনীয় কাজ থেকে যোজন যোজন দূরে সরায় রাখে। এ সম্পর্কে মুত্তাকির যে গুণাবলী, সে সম্পর্কে খুবই সুন্দর বর্ণনা আসছে সূরা আল মুমিনুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে ঈমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত বিনয়াবনত, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, যারা যাকাত প্রদান করে, যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্তদের উপর নয়। তারা কিছুতেই তিরস্কৃত হবে না। অতঃপর এছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা সীমালঙ্ঘনকারী হবে। যারা তাদের আমানত ও প্রতিশ্রুতিসমূহের হেফাজত করে, যারা নিজেদের নামাজসমূহের ব্যাপারে যত্নবান হয়, এ লোকগুলোই হচ্ছে উত্তরাধিকারী, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার, ও এরা পাবে, এরা সেখানে চিরকাল থাকবে। অতএব এই আয়াতগুলো থেকে আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের যে গুণাবলীর উল্লেখ করেছেন সূরা মুমিনুনে, এবং আমরা এতক্ষণ যে কুরআনের অন্যান্য আয়াতগুলো পড়লাম, এর থেকে এটাই আমাদের কাছে পরিষ্কার যে আমরা যেন এই গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকির যে গিফট সেটা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকির গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, এবং সে গুণাবলী অর্জনের জন্য দেশের নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন নেই, হার্ভার্ড কেমব্রিজে যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র মহাগ্রন্থ আল কুরআনের নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত পালনের মাধ্যমেই এই গুণ অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি থাকুন। এই দোয়া নিয়েই আমি আজকের আলোচনা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।